বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত সমালোচিত দল জামাত ইসলামী। দ্বিতীয় সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসার পর দলটির রাজনৈতিক গুরুত্ব বেড়েছে। তবে সাফল্যের পাশাপাশি একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না দলটির। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিও কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রথমে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে গাজী নজরুল ইসলাম জানান ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনার পর দলটি বিষয়টি পর্যালোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং তাকে দল থেকে বহিষ্কার করে। এর আগেও দলটির বেশ কয়েকজন এমপি ও নেতাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে মানহানির মামলা হয়। পরে বাজেট নিয়ে ভুল তথ্য দেওয়ায়ও তিনি সমালোচনার মুখে পড়েন। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মিজানুর রহমান সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও অন্যান্য সুবিধার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হন। অন্যদিকে নীলফামারী ৪ আসনের এমপি আব্দুল মুন্তাকিম মুক্তিযুদ্ধ নিয়ে দেওয়া বক্তব্যের কারণে সমালোচনার মুখে পরে বক্তব্য সংশোধন করেন। নড়াইল ২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ নিয়েও প্রশ্ন ওঠে। এর আগে রাজধানীতে জামায়াতের একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মীকে বহিষ্কার করে দলটি এবং আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। এদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচিত বিষয় হল হেফাজতে ইসলাম ও কওমি অঙ্গনের একটি অংশের সঙ্গে জামায়াতের দূরত্ব। বিভিন্ন জাতীয় ইস্যু, নির্বাচন, নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য ও পরোক্ষ মতপার্থক্য একাধিকবার সামনে এসেছে। সাম্প্রতিক কয়েকটি বিতর্কের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও কওমি অঙ্গন একক কোনো রাজনৈতিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না, বিভিন্ন আলেম ও সংগঠনের অবস্থানও ভিন্ন ভিন্ন। দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম সীমিত থাকায় নতুন কর্মীদের আদর্শিক প্রশিক্ষণে ঘাটতি রয়েছে, আর দ্রুত সাংগঠনিক বিস্তারের কারণে শৃঙ্খলা রক্ষা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, ব্যক্তিগত পদবীর আকাঙ্ক্ষা নয়, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাই দলের সবচেয়ে বড় শক্তি। এখন দেখার বিষয়, সাম্প্রতিক এসব বিতর্ক মোকাবেলা করে জামায়াত তাদের সাংগঠনিক ভাবমূর্তি কতটা ধরে রাখতে পারে।